কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শহর মানগাফে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এইসব তথ্য জানান। কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, ভবনটিতে প্রায় ১৬০ জন বসবাস করতেন। তারা সবাই একটি কোম্পানির কর্মী। ভবনটির মালিকের পাশাপাশি নিরাপত্তা কর্মী এবং যে কোম্পানির কর্মীরা সেখানে থাকতেন সেটির মালিককেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী। এর আগে ১২ জুন বুধবার সকালে দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেট মানগাফ এলাকায় ভবনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ওই এলাকায় বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুয়েতের এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সকাল ৬টার দিকে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।